আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি তা হচ্ছে আমাদের জীবনে করোনা ভাইরাস যেটা কোভিড-19 হিসেবে আমাদের বিশ্বে এক আলোড়ন সৃষ্টিকারী এক মানব সমাজকে ধ্বংস করার জন্য যে ভাইরাস মানব জীবনকে একদম নিচ্ছিন্ন করার মতো একটি ভাইরাস, যা পৃথিবীর অনেক লোক আজ মৃত্যু বরণ করেছে তা নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। হয়তো ঘটনাটি বেশ কিছু সময় আগে পৃথিবী থেকে চলে গেছে, তবু এর রেশ এই পৃথিবীব্যাপী এখনও রয়ে গেছে। যে বিভিন্ন মানুষের মাঝে যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছিল কোভিডের, অ্যাস্ট্রাজেনিকা, তারপরে ফাইজার, বিভিন্ন অংশ তৈরি করছিল বিভিন্ন দেশ। আজ সেই বিষয় নিয়ে কথা বলা এবং সমসাময়িক কেন হয়েছিল, কেন বিষয়গুলো ঘটছিল, তা সব কিছু মিলেই কথা বলার জন্য প্রস্তুত নিছি। আসলে কথা হচ্ছে যে আমরা কোভিডে আক্রান্ত হওয়ার সময় যে সিমটম তৈরি হয়েছিল এবং পরবর্তীতে আমাদের মাঝে যে ভ্যাকসিন নেওয়ার পরে এই পৃথিবী থেকে এখন কোভিড প্রায় নিচ্ছিন্ন, যার কোনো অস্তিত্ব এখন আর কোনো দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা আসলে কোভিড আক্রান্ত হলাম কিভাবে, কেন হয়েছিল এবং আমরা তার ভিতরে কি পরিমাণ আরও অদৃশ্য ঘটনা লুকায়িত ছিল, সেটা আমাদের উদ্ঘাটন ছিলই আমার প্রচেষ্টাটা। তো এখন কথা বলতে হচ্ছে যে কোভিড যখন 19-এর শেষের দিকে নভেম্বরে স্টার্টিং হয় সে উহান প্রদেশের চাইনিজদের মাধ্যমে, সেটা নিয়ে পৃথিবীতে তোলপাড় হয়েছিল একটা মরণঘাতী রোগ, যা মানুষকে মানব সমাজে বিলীন করে দিয়েছিল। যে মানুষ ভয়ে আতঙ্কে তার অবস্থান চেঞ্জ করতে গিয়ে সে পরিপূর্ণভাবে সে হতাশায় ডুবে গিয়েছিল। বাঁচবে কীভাবে, পৃথিবীতে বাঁচা যায় কীভাবে? আসলে কি কোভিড কোনো কারণে ছিল না ছিল না, তাই আমাদের আগে বিচার করতে পারলে হয়তো তার থেকে ভবিষ্যৎ প্রজন্মেও হয়তো কোনো প্রাণঘাতী কোনো ধরনের এই রোগ থেকে মানুষ যে মুক্তি কামনা করে বা রোগ যাতে না হয় সেই ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করা, পৃথিবীর বিশ্বকে এগিয়ে আনা। আসলে মিথ্যের মাঝে কি সত্য প্রতিষ্ঠিত হলো, না সত্যের মাঝে মিথ্যে প্রতিষ্ঠিত হলো? কোভিড-19 যেটা করোনা ভাইরাস, যেটা আমাদের মানব সমাজকে ধ্বংসের জন্য পরিপূর্ণভাবে ওয়ার্ল্ড সচেতনতা আসলো, সেটা কেন, কি কারণে? তার গল্পটা আমাদেরকে স্টাডিংয়ে করা উচিত। সেটা হচ্ছে আমাদের সমাজে বহু রোগ থেকে মানুষ বারে বারে এই সমাজে অনেক মানুষ মৃত্যু ঘটে বিভিন্ন সময় যেমন প্লেগ রোগ আসলো, তার আগে অন্যান্য রোগগুলো আসতো, যেমন কলেরা হইতো, কখনো কিছু গ্রামের একাংশ মানুষ মারা যেত। আসলে রোগ মানুষের জীবনের পরীক্ষা স্বরূপ হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে রোগ শোক সন্তান সন্ততি সম্পত্তি এগুলো তোমাদেরকে দেওয়া হয় হলো পরীক্ষা স্বরূপ। তো আমাদের পরীক্ষা ছিল যে কোভিড থেকে আমরা কিভাবে মুক্তি পেলাম বা কী ধরনেরই। আসলে চায়না যখন আমাদের এই সমাজে প্রথম এই কোভিড নিয়ে কথা শুরু হলো, তখন ওয়ার্ল্ড মিডিয়া প্রথম প্রচার করা হইলো যে চায়নার উহানে সেই কোভিড আবিষ্কার হলো, যে এখানে একটা জীবাণু পৃথিবীর জন্য আসতেছে, যে জীবাণুটা উহান থেকে শুরু হয়েছে মানব দেহের সাথে, সেটা হওয়ার সাথে সাথে সেখানে মারা যায়। আপনি যদি খেয়াল করে দেখবেন ওইখানের মৃত্যুর ব্যবস্থাপনাটা কেমন ছিল, যে কোথাও থুতু বা কোথাও নিঃশ্বাস নিলে তার কিছু তার রেঞ্জের ভিতরে আশেপাশে কোনো ব্যক্তি থাকলে সেও আক্রান্ত হয় এবং সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে।
সে কিছু সময় সেখানে সেগুলো আমরা ভিডিওতে দেখছি। আমরা হয়তো সেখানে উপস্থিত ছিলাম না। সেখানে দেখাইতো তারা অতি দ্রুত অল্প সময়ের মাঝে মৃত্যুবরণ করতেছে এবং রাস্তায় অজস্র লোক আ আক্রান্ত হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই। কোভিডের ধরনটা ছিল যে তার ছোঁয়াচে ধরনের। এখানে সামনে কোথাও সে বসবাস করলে বা আশেপাশে থাকলে আ তার জীবাণু সে দ্রুত তার শরীরে ভাইরাসটা সংক্রমণ হয়। সংক্রমণের পরে সে মৃত্যুবরণের দিকে চলে যায়। সেটা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে বাঁচতে পারে না। আসলে ওয়ার্ল্ড যেটা দেখাইলো সেখান থেকে যখন আবার এই কোভিড আ অন্যান্য প্রাচ্যে, মধ্যপ্রাচ্যে, তারপরে আমাদের এশিয়াতে, সেই ইউরোপে এবং আফ্রিকাতে চলে গেল। সেখানে কোভিড কিন্তু আসলে তাদেরকে যে আক্রান্ত করলো, সেটার প্রাণ যে ব্যবস্থাপনাটা তাদের গিয়েছিল সেটা কিন্তু সেই চায়নার উহানের সাথে ততটা মিল ছিল না। কারণ সেখানে যেভাবে আক্রান্ত হলো, এখানে তারা আবার বেশ সময় পাইতো যে তাদের কি বলে এটা মানে আ চিকিৎসা করার মতো। তাদেরকে ভেন্টিলেশনে আনা হইতো, তাদেরকে অক্সিজেন দেওয়া হইতো। তারপরে তাদের একটা সময় আ প্রয়োজন হইতো, তারপরে সে মৃত্যুবরণের দিকে যাইতো বা অনেকে বেঁচে যেত। এরকম একটা পজিশন। তো ভেরিয়েন্ট চেঞ্জ করছে বা রোগ তার অবস্থান চেঞ্জ করছে। আসলে কি আমরা এটা ধরে নিতে পারি এইভাবে কি রোগ তার অবস্থান পরিবর্তন করে? পৃথিবীর কোনো মহা আ মানে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে আসলে তার তার ধরন চেঞ্জ হয়ে যায়। আমি সেটাই বলতে চেয়েছিলাম। আসলে কি ধরন চেঞ্জ হয়? দেখেন পৃথিবীতে অনেক ধরনের রোগ হয়। যেমন মরণঘাতী বিভিন্ন এইডস রোগ, তারপরে যক্ষ্মা, সেটা এখন চিরতরে হয়ে যায়। তারপরে ক্যান্সার যে মরণঘাতী ব্যাধিগুলা, সেগুলা দেখেন তার শত, শত বা যত বছর ধরে আবিষ্কার হইছে এই রোগগুলা, এগুলা কিন্তু ওই আচরণ তার সেমই। তার মৃত্যুর দিকে নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থাপনা সবকিছু। এখন এই বিষয় নিয়ে কেন কথা বলতে হচ্ছে? এটা ব্যাপক বিষয়। হয়তো জানি না কত ঘন্টায় এই কথাগুলা শেষ করা যাবে। আর এটা বিশাল একটা জটিল বিষয়। কারণ এখানে বিষয়টা এইখানে এসে দাঁড়াইছে। আমি হয়তো কয়েকটা এপিসোড তৈরি করব এটার উপরে, যাতে কথাগুলা কন্টিনিউয়াস কেউ শুনলে হয়তো কিছুটা বুঝবে। কারণ এটা চলে গেছে। এটা নিয়ে কেন কথা বলতেছি? সেটা সামনে কি হইতে পারে? এইজন্য কথা। এইখানে আমরা যে কোভিড নিয়ে যে পরিকল্পনা, মানুষই জয় হইছে অবশেষে, যে পুরা পৃথিবীতে। আচ্ছা ধরে নেই কোনো কারণে যদি কোভিড যদি না থাকতো, কোভিড ছিল না বা এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে যে কোভিড আদৌ কি ছিল না ছিল না। এখন এটা নিয়ে কথা বলার কারণ দেখেন পরবর্তীতে যে ইনজেকশনের ব্যবস্থা করা হইলো, যে প্রতিষেধক টিকা, সেই টিকা যে বিভিন্ন দেশ থেকে তৈরি হলো, তার কিন্তু সাইড ইফেক্ট ইমিডিয়েট পৃথিবীর মাঝে দেখা যাচ্ছে। কেউ শ্বাসকষ্টের সমস্ত ব্যবস্থাপনা হচ্ছে, তার কেউ ঠান্ডা রোগের সমস্যা হচ্ছে, কেউ হয়তো কারো হয়তো কিডনির সমস্যা হচ্ছে। বিভিন্ন ওয়েতে তার রোগ ডিজিজ এখন অনেক মাত্রায় বেড়ে গেছে। যারা ইনজেকশনটা নিছে তাদের মাত্রাটাই সবচেয়ে বেশি। এটা হয়তো গবেষণা করে অনেকেই এটা প্রমাণ করতে চেষ্টা করতেছে বা প্রমাণিত হচ্ছে অনেক জায়গায়। তো এখন আসলে কি আমাদের জানা উচিত ছিল, বা এই পৃথিবীতে ৭০০ কোটি মানুষের বসবাস, প্রায় ৮০০-৭০০ মতো মানুষ, আ এই কোটি মানুষ বসবাস করে। তাদের মাঝে একটা রোগ আতঙ্ক হয়ে আসবে। সেই মানুষগুলা তার জীবন বাঁচানোর জন্য যে পরিমাণ প্রচেষ্টা, যে পরিমাণ যুদ্ধ হয়েছে, যে পরিমাণ টাকা খরচ হয়েছে, ওয়ার্ল্ডবাসী সেটা প্রতিদিন দেখত। এটা বছরের পর বছর ছিল। প্রায় ২ টা বছরের মতো মানুষের লাইফে প্রচণ্ড পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া ধারণ করছে এবং আজও অনেক লোক এই বিষয় নিয়ে গবেষণা করবার ইচ্ছে বা চিন্তা বা এটা করে নাই। এবং এখন দেখেন এই মুহূর্তে আজকে ২৪ সাল শেষের দিকে কিন্তু কোভিড এখন পৃথিবীর কোথাও আছে এরকম কোনো খবর বা এরকম কিছু পাইনি। এখন এটার সত্যতা নিয়েই আরকি মূলত আলোচনা। এটা বিষয়টা কি ছিল? এই বিষয়টা নিয়ে কথা বলব। যদি মনে হয় যে কথাগুলা সত্য, হয়তো আমার কাছে আ আ টেস্ট করার মতো কোনো যন্ত্র নেই বা আমি কোনো ডাক্তার না। আ তবে আমার কথাগুলা যদি কোথাও প্রয়োজন বোধ মনে হয় যে আসলেই এই কথাগুলার রাইট সত্যতা আছে, তাইলে হয়তো সাপোর্টে আরো কথা বলব। আর যদি দেখা গেছে না, এটা নিয়ে মানুষের মনে আসলে এটা কেন আসতে হচ্ছে বা কি কারণে কোভিড আজ মানব সমাজকে ভয় দেখিয়ে গেল এবং চলে গেল। আবার ভয়ও নাই এখন। মানুষ এটা নিয়ে আর কখনো ভাবতেছে না, কথাও আসতেছে না কোনো সমাজে। তো সেটা কেন হচ্ছে সেটাও আমাদের হয়তো একবার
চোখ বুলানো উচিত। কারণ এর পিছনে অদৃশ্য কিছু গল্প আছে। যে গল্পগুলা করার ইচ্ছে আমার আছে। তো আমি পরবর্তী যে কথা শুরু হবে কোভিড নিয়ে, সেগুলা কথা বলবো। আমার সাথে থাকবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।